কেশবপুরে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মানুষের ঢল নেমেছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কেশবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেত হয় কেশবপুর ত্রিমোহনী চত্বরে। ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল 11টায় কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির আয়োজন করে। কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেছেন, আমরা শুনছি বিভিন্ন মহল থেকে আজকের 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র জনতা গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তারা যদি আবার দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য তাদের আমরা ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, এদেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করার চেষ্টা করবেন না। এ দেশটা ছাত্র জনতা মিলে একসাথে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দুমাত্র কোনো অপচেষ্টা করে, ছাত্র জনতা যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে। কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফা দাবিগুলো তুলে ধরেন। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময় অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপরে আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে তাদের খুব শীঘ্রই বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের 4টা দফা। এছাড়া আমাদের বিশেষ কিছু দফা আছে। কেশবপুরে এবং আমাদের যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের একটা আহ্বান হলো, সারা বাংলাদেশে বিভিন্ন থানায়, বিভিন্ন উপজেলায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যে ছাত্র শিক্ষার্থীরা আছি তাদের উপর যে বিভৎস যে নৃশংস আক্রমণ হয়েছে তার দ্রুততম ব্যবস্থা করতে হবে। এই যে যারা জারজ সন্তান আছে, যাদের কোনো পিতামাতার ঠিক নেই, যাদের কোনো মানবিকতা নেই, যারা অমানুষ, যারা এই ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা আমাদের কেশবপুরের ভাইদের ছুরি মেরেছে, চাকু মেরেছে, এই জারজগুলো যেন ঠিকভাবে রাস্তায় চলাফেরা না করে তার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে। আমি হয়তো ভদ্র ভাষায় বলতেছি, অভদ্র ভাষায় যে যার মনের মতো মনে মনে গালাগালি দিয়ে নাও। এছাড়া আমাদের আরেকটা দাবি হলো, আমাদের উপর যারা হামলা করেছে তারা ইতিমধ্যেই আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে অন্যায়ভাবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি, তারা আমাদের সাথে কথা বলে দরকার হলে আমাদের কাছে সময় নিক, বা তারা আমাদের একটা সময়সূচি দিক, একটা আলটিমেটাম দিক যে কতদিনের মধ্যে তারা রাস্তায় নামবে এবং এদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসবে। আমরা চাই প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করুক এবং এই সম্পর্কে কথা বলুক, কারণ আমাদের উপর বা আমাদের ভাই বোনদের উপর যে আবার আক্রমণ হবে না এর গ্যারান্টি কেউ দিতে পারে না, কারণ এরাও তো মানুষ না, এরাও অমানুষ, এরা যা খুশি করতে পারে। এরা যদি মানুষ হতো তাহলে একটা মানুষ হয় আর একটা মানুষের উপর কিভাবে বিভৎসভাবে আক্রমণ করে। আমরা যারা এই ন্যায়ের পথে আসি
তোমাদের কাছে আমাদের আরও আহ্বান, আমরা যারা ন্যায়ের পথে আছি আমরা আগামীতেও ন্যায়ের পথে থাকবো। এর জন্য তোমাদের কাছে আমাদের আহ্বান, কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত হবে না।